নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য, সঙ্গ দেওয়ার জন্য। মন থেকে তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা রাখি, অনেক ভালোবাসা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো, পজিটিভ ভাবেই যুক্ত হও। আজকে এনার্জিটা ভীষণ ভালো। তো অতি অবশ্যই বলবো যে খুব ভাবে পার্টনারের সঙ্গে কানেক্টেড থাকো। আমি অতি অবশ্যই এনার্জি দিয়ে বলছি। এনার্জি এক্সচেঞ্জ করলে সেটাও তোমরা খুব ভালোভাবে জানো যে খুব ভালো এনার্জি এক্সচেঞ্জ করা যায়। আর সেখান থেকে বলবো যে প্লিজ পজিটিভ থাকো, এখানে যাতে কোনো নেগেটিভিটি না থাকে। তো আজকে পূর্ণিমার একটা ভালো প্রভাব তো থাকবেই। তো চলো আমি আজকে দেখে নেবো যে তোমাদের পার্টনারের আজকে 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে, অনুভূতি কেমন থাকবে, তার চিন্তা ভাবনা কেমন থাকবে তোমাদের নিয়ে। তার অনুভূতি, এনার্জি 24 ঘন্টায় কেমন থাকবে তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। তো বুঝতেই পারছো আজ ক্যান্ডেল বক্স রিডিং করবো, দুটো বাতি নিয়ে নিয়েছি। তো চলো, আগে থেকে আমার যেগুলো যেগুলো করে রাখা সবই করা আছে, চার্জ ফার্জ করা। এটা যেটা করব সেটা হচ্ছে যে মন থেকে চাইবো যে তোমরাও তোমাদের পার্টনারের সঙ্গে কানেক্ট করো পজিটিভিটি দিয়ে। আর আমি যেন তোমাদের সঠিক রিডিংটা দিতে পারি, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। প্লিজ পজিটিভ থাকো। চলো দেখে নি তোমার পার্টনারের 24 ঘন্টা এনার্জি কেমন। তোমার পার্টনারের 24 ঘন্টা এনার্জি কেমন। এখানে কারোর পার্টনার রিউনিয়ন চায় এবং সেটাও খুব তাড়াতাড়ি, ঠিক আছে। আজকে ড্রপ গুলো খুব তাড়াতাড়ি পড়ছে। তোমার পার্টনার তোমার সাথে রিউনিয়ন চায়। এখানে অনেকেই দেখছো যারা সেপারেশনে আছো। এখানে তোমার পার্টনার অতি অবশ্যই তোমাদের সঙ্গে একটা কন্ট্যাক্ট হোক, যোগাযোগ হোক চাও। যারা মিসকমিউনিকেশনে আছো তাদের খুব শীঘ্রই কিছু না কিছু ভাবে তারা তাদের কমিউনিকেশন হবে, কিছু না কিছু কথাবার্তা আদান প্রদান হবে তোমাদের। কারণ এখানে যার জন্য দেখছো, তোমার আমি পার্টনারে দিয়ে বলছি, কিছুটা তোমার সাথে, কিছুটা তার সাথে, কিছু দুজনের সাথে মিলবে। তো মন থেকে তো কেউ চায় তোমাদের সাথে মানে কানেক্ট হওয়ার জন্য। কারণ দেখো যতগুলো ড্রপ পড়ছে একটার সঙ্গে একটা চলে আসছে। এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে, বলতে না চাইলেও বলতে হবে। কিন্তু যেটা ভালো দিক সেটা হচ্ছে থার্ড পার্টি কিন্তু একদমই আলাদা আছে। দেখো দুটো করে ড্রপ করার পর একটা করে ড্রপ পড়ছে, কিন্তু সেই ড্রপটা কিন্তু দুটোর সাথে গিয়ে মিলছে না। দুটো ড্রপ কিন্তু সবসময় আলাদা হয়ে যাচ্ছে। তো থার্ড পার্টি সিচুয়েশন আছে তোমাদের মধ্যে, কিন্তু সেটা তোমাদেরকে ছুঁতে পারছে না বা তোমাদের সম্পর্কে কোনো রকম কোনো কিছু করতে পারছে না। সেটা যে কোনো কারণে হোক, তোমরা হয়তো হেলদি বাউন্ডারি দিচ্ছ বা তোমরা হয়তো তাকে অ্যালাউ করনি তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছুর জন্য। এখানে তোমাদের সম্পর্কেতে তোমরা কোথাও হয়তো যেতে চাইছো, একটু সময় কাটাতে চাইছো বা একে অপরকে সময় দিতে চাইছো। এখানে সি এসছে, ঠিক আছে। সি একটা ক্যাট এনার্জিও এসছে, কিন্তু অতি অবশ্যই বলবো সি এসছে। আচ্ছা, এখানে খুব সুন্দরভাবে একটা এস হয়েছে, ঠিক আছে। আমি যে যে এনার্জি গুলো পাচ্ছি বলেছি, একটা সি হয়েছে, একটা এস হয়েছে। এগুলো পরে কিন্তু থাকবে না, পরে আমি বলতে পারবো না, তোমরা একটু মনে রেখে দিও। সেখান থেকে এস হচ্ছে সান এনার্জি, এস শিবের এনার্জি বলতে পারি আমরা, শিব শক্তি বলতে পারি। এবং এছাড়া আমরা কারোর নাম তো হতেই পারে, কোনো তোমাদের জন্ম মাসের প্রথম অক্ষর, এই প্রথম অক্ষর বলছি, মাসের নামটা হতে পারে, যেমন সেপ্টেম্বর, ঠিক আছে। তো এরকম কিছু না কিছু আছে। আচ্ছা, এখানে তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে একে অপরের সঙ্গে সময় কাটানো, সম্পর্ককে সময় দেওয়া বলতে পারো। তো এখানে একটা ভি হলো, ঠিক আছে। খুব তাড়াতাড়ি কিছু অ্যালফাবেট হচ্ছে, ভি হয়েছে। ভি দিয়ে আমার মনে হলো যেটা ভিক্টরি ভাইবস তোমরা হয়তো এখানে আদান প্রদান করো একে অপরের সাথে। এনার্জির আদান প্রদান তোমাদের হয়, তোমাদের হয়তো গুড ভাইবস তোমরা ক্যারি করো, সেটাও তোমরা একে অপরের সঙ্গে বুঝতে পারো। তোমরা এখানে আবারও একটা এস হয়েছে, একটা এস হয়েছিল, সেটা অন্যভাবে আবার ড্রপ গুলো পড়ে পড়ে একটা অন্য কিছু হলো, কিন্তু সেখান থেকে আরো একটা ছোট্ট মতন এস হয়েছে। তো দুটো আছে। এখানে কেউ চাইছে তোমাদের পার্টনারকে একটা কমিটমেন্টের দিকে যেতে। কেন এখানে কারুত্ব আছে, একটু তাড়া আছে যে সম্পর্কটাকে ঠিক করে ফেলা। হয়তো বা তোমাদের রিলেশনটা অনেকদিন এরকম একটা ব্রেকআপ সিচুয়েশনে পড়ে আছে। তো কেউ তো আছো যে সেখানে যে মন থেকে চাইছো যে এবার সম্পর্কটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, এবং সে তাড়াতাড়ি চাইছো বলেই এখানে ড্রপ গুলো কিন্তু খুব তাড়াতাড়ি পড়ছে এবং কিছু না কিছু শেপ নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এখানে কেউ আছো যারা শিব পুজো করো, এবং সেটা কেউ তো আছো শিব ভক্ত, শিব পুজো করো, সে মন্দিরেই করো বাড়িতে করো সেটা পরে কথা, কিন্তু কেউ আছো যেটা করো।
এখানে তোমাদের প্রোটেকশন তো আছে, এখানে তোমরা একে অপরকে কমিট করতে চাই, কমিটমেন্ট দিতে চাইছো। কমিটমেন্টে কটা লোক বলবে সেটা ব্যাপার না, বা ওরকম না, ব্যাপারটা অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে জানাতে চাইছো যে তোমরা একে অপরের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চাও, বা তোমরা এই সম্পর্কটাকে নিজে এগোতে আগ্রহী, এই সম্পর্কটা থাকতে চাও। প্যাশন তো প্রচুর আছে তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসাও আছে, প্রচুর প্যাশনও আছে। হয়তো তোমরা এখানে অনেকেই আছো যারা রীতিমতন একটা সুন্দর বাউন্ডারি দিয়েছে। 24 ঘন্টা এনার্জি কিন্তু তোমার পার্টনারের খুব অস্থির হয়ে আছে একটা কারণে। এনার্জি কিন্তু পজিটিভ, এনার্জি নেগেটিভ না, কিন্তু এনার্জিটা খুব অস্থির হয়ে আছে। দেখো এই দেখো ফ্লেমটা কি বললাম, একটু এত তাড়াতাড়ি বেড়ে গেল, আবার দেখো ছোট্ট হয়ে গেল। মুড সুইং আছে, অস্বস্তি ফিল হচ্ছে এখানে। কেন? সে চাইছে তোমাদের সম্পর্কটা ভালো করতে, এবং যেহেতু সেটা দেরি হচ্ছে তার কাছে একটা অস্বস্তি বোধ হচ্ছে, তার মুড সুইং করছে, ঠিক আছে। কখনো মনে হচ্ছে এক্ষুনি বলে দিই, কখনো মনে হচ্ছে ঠিক আছে আজকে নয়তো কালকে বলবো, এরকম একটা কিছু ব্যাপার হচ্ছে। তার জন্য আগুনের যে ফ্লেমটা দেখতেই পাচ্ছ, সেটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে, হঠাৎ করে কমে যাচ্ছে। তো কেউ আছো যারা মুড সুইং করছে, এখানে একটা ও হয়েছে, ঠিক আছে, একটা ও হয়েছে। এগুলো প্লিজ তোমরা মনে রাখো, আমার আর পরে মনে থাকবে না, কারণ এগুলো সব আবার ড্রপ গুলো পড়তে পড়তে অন্য কিছু আকৃতি নিয়ে নেবে। এখানে তোমরা সম্পর্কের মধ্যে ব্যালেন্স চাইছো, ভীষণভাবে ব্যালেন্স চাইছো, তোমরা চাইছোই মন থেকে যে সম্পর্কটা ব্যালেন্স আসুক। কারোর এখানে খুব রোবোটিক লাইফ চলছে, একই চলছে, কর্তব্য পালন, দায় দায়িত্ব পালন, কাজ করা সকাল থেকে শুরু, আবার সেই রাত্রিবেলা শুয়ে পড়া, আবার সকালে উঠে আবার নিজে কাজ করা, মানে একদম সেখান থেকে যে বেরিয়ে গিয়ে সে কিছু করতে চাইছে সেটা তার পক্ষে হয়ে উঠছে না। কিছু ক্ষেত্রে আছে তোমাদের থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের সমস্যা দিচ্ছে, কিন্তু এখানে আমি যেটা সব থেকে ভালো দেখছি, নয় তোমাদের মধ্যে খুব ভালো বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং বলো, ফাউন্ডেশন বলো, তার জন্য একটা বাউন্ডারি ক্রিয়েট হয়ে গেছে, নয় তোমরা দিয়েছো নয়তো হয়ে গেছে। সেখান থেকে কিন্তু তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে অ্যাটাচ। তো সেখানে তার জন্য থার্ড পার্টি থাকা সত্ত্বেও খুব একটা চেষ্টা করতে পারছেন। এখানে কারো মাস্কুলাইন এনার্জি খুব হেভি আছে, ঠিক আছে। মাস্কুলাইন এনার্জি যেমন প্রোভাইডার হয়, একটু মাস্কুলাইন, সরি, যখন খুব ভালো প্রোভাইডার হয় একটু এনার্জিটাও তেমন মাস্কুলাইনটা বেশি হয়। ঠিক সেখানে দেখো এখানে আবার একটুখানি প্রাইড কাজ করে যায়, ঠিক আছে, একটু ইগোয়েস্টিক হয়। কিন্তু এই মানুষগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদের মতো না, ঠিক আছে। একটা জিনিস দেখো, যদি বলি তো, আহ বাচ্চারা সব থেকে অভিমান করে মায়ের উপর, কারণ তাদের একটা জোর থাকে যে মা তো বুঝিয়ে নেবে। তো ঠিক সেরকম ভাবে আমি বোঝানো তোমাদের সবসময় এই উদাহরণগুলো দিই, কারণ এর থেকে মনে হয় বেস্ট উদাহরণ আর পৃথিবীতে হতে পারে না। তো ঠিক এখানে কেউ আছো যে হয়তো একটুখানি ম্যাচিওর নয় বলবো না, কিন্তু সম্পর্কের ব্যাপারে সে যে খুব গুছিয়ে বলতে পারা বা খুব কিছু প্রকাশ করলে গুছিয়ে করতে পারে সেরকম নয়। তার কোথাও মনে হয় তার যে পার্টনার তাকে সবটা বুঝে নেবে। সমস্যা তোমাদের সেখান থেকেই হয়। সেখানে যদি কেউ কারোকে তোমরা বুঝতে না পারো, তো যার একটু সান এনার্জির প্রভাব, যার উপর সানের প্রভাব আছে, তার কি সান হচ্ছে কি সবসময় একটা কন্ট্রোল, রুলিং, এই ব্যাপারগুলো থাকে। তো সেখানে যেহেতু তার একটা ইগোর সমস্যা চলে আসে, মেল ইগো কাজ করে যায়। আবারও বলবো, এখানে ছেলে মেয়ের কথা বলছি না, আমি এখানে বলছি এনার্জির কথা। তো সেখানে একটা কোথাও তোমাদের মধ্যে তার জন্য দূরত্ব চলে আসে। তার মনে হয়, আমি দেখো আগুনটা দেখো, ফ্লেমটা দেখেছো আবার কতটা বেড়ে গেল, এতক্ষণ আস্তে আস্তে পড়ছিল। তো তোমাদের এখানে কি হচ্ছে, এনার্জিটা এদিক ওদিক হচ্ছে, তার মানে কি এনার্জি শিফট করছে। কোনো সময় তার প্রচন্ড রাগ, যে ইগো, ফ্রাস্ট্রেশন এগুলো আছে, কোনো সময় সে আবার একদম অন্য মানুষ, একদম শান্ত, কোনো ব্যাপারই নয়, ঠিক আছে আমি মানিয়ে নিচ্ছি, মিটিয়ে নিচ্ছি, এরকম। তো একটা ছেলে মানুষের এনার্জি এখানে কাজ করছে, বয়স যাই হোক না কেন, প্রত্যেকের মধ্যে একটা ইনার চাইল্ড থাকে, এবং সেটাকে বাঁচিয়ে রাখাটা ভীষণ দরকার। যদিও বা সমাজ বলো, তোমার আমাদের পরিস্থিতি বলো, বেশিরভাগ ক্ষেত্রেই বিপরীতে থাকে। ইনার চাইল্ডটাকে বাঁচিয়ে রাখা খুব সমস্যা হয়ে যায়। কিন্তু ইনার চাইল্ড বাঁচিয়ে রাখা মানে এই নয় যে সে তার দায় দায়িত্ব কর্তব্য করবে না, বা অদ্ভুত অদ্ভুত আচরণ করবে না। সবকিছুর মধ্যেও নিজেকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টাটা, সেখানে হয়তো একটু ছেলে মানুষের একটু খুনসুটি, এইগুলো তার মানে সেই মানুষটাকে এইভাবে বিচার করাই যাবে না যে সেই মানুষটা সবকিছু করছে কিনা। সেই মানুষটাও কিন্তু প্রয়োজনে সবটুকু দিয়েই করছে সবার জন্য, ঠিক আছে। তো এখানে তোমাদের কি হচ্ছে, তোমরা একে অপরের সঙ্গে সময় কাটাতে চাইছো। এখানে দুটো সুন্দর একটা মূর্তি তৈরি হয়েছে, মানে দুটো কাপল তৈরি হয়েছে। তো তোমাদের এখানে হয়তো এনার্জিটাও এরকম, তোমরা চাইছো হয়তো কোথাও একে অপরের সঙ্গে টাইম স্পেন্ড করতে, কিন্তু কানেকশনটা তোমাদের খুব ভালো, কারণ তোমাদের এখানে বারবার যেটা হচ্ছে সেটা একটা ব্রিজ তৈরি হচ্ছে, হ্যাঁ। তোমরা চাইছোই তোমাদের সঙ্গে কমিউনিকেশনটা হোক। আচ্ছা, আমি এখানে জানি না আমি এটা কার এনার্জি পিক করছি, কিন্তু পাচ্ছি বলেছি। নয় কেউ কারুর পার্টনার কি কিছু হয়তো হার গিফট করেছো, নয় করছো, নয়তো করবে, নয়তো ভেবেছো।
এবার হার কিসের সেটাতে আমি যাচ্ছি না, কিন্তু একটা সুন্দর একটা মালা টাইপের তৈরি হয়েছে। তো এখানে কেউ হয়তো গিফট করবে ভাবছো। এটা কার এনার্জি আমি জানি না, হঠাৎ করে মানে কি কি এনার্জি আসে তখন সেগুলো তোমাদের সঙ্গে বলি। এর ছোট প্রজাপতি হয়েছে মানে ট্রান্সফরমেশন। অতি অবশ্যই তোমাদের সম্পর্কে ভালো কিছু আসবে, অনেক কিছু ভালো হবে তোমাদের সম্পর্কে। কেন তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে উইশ। দেখো বাতি ফ্লেমটাই তোমাদের বলে দিচ্ছে যে তোমাদের পার্টনারের মুড সুইং করছে। কোনো সময় হয়তো তোমাদের এই এনার্জিটা তার খুব রাগের কারণ হয়ে যাচ্ছে, তোমাদের সঙ্গে যেহেতু একটা সিচুয়েশনে ঠিকঠাক হচ্ছে না, সেক্ষেত্রে তার রাগ হয়ে যাচ্ছে, বিরক্তি এসে যাচ্ছে, তখন তার যে ইগো ফ্রাস্ট্রেশন বেড়ে যাচ্ছে। পর মুহূর্তে সেই মানুষটা আবারও একদম ঠান্ডা, কোনো ব্যাপারই নয়, আবার সেটাকে সব ঠিক করে ফেলার চেষ্টা করছে। যে এরকম একটা চলছে তোমাদের মধ্যে। এখানে তোমরা একে অপরকে সময় দিতে চাইছো এই জন্যই যে শুধুমাত্র সম্পর্কটাকে ঠিক করার জন্য, কারণ তোমাদের কাছে সম্পর্কটা খুব দামি। এখানে একটা সুন্দরভাবে একটা ছোট্ট হাঁস হয়েছে। তো ভালোবাসা তোমাদের মধ্যে প্রচুর আছে, ইমোশনের কোনো অভাব নেই, ঠিক আছে। এখানে তোমরা যেটা চাইছো, তোমাদের মধ্যে না একটা কমিউনিকেশন একটা ব্রেক হয়েছে, ঠিক আছে। সেখান থেকে তোমরা, আচ্ছা এখানে একটা কথা বলি, পরপর মেসেজ গুলো আসছে আজকে, এত তাড়াতাড়ি মেসেজ আসছে অ্যাকচুয়ালি যেহেতু পূর্ণিমা এনার্জিটা খুব ভালো সেই জন্য। এখানে দেখো দুটো কাপল হয়েছে, ঠিক আছে, একটা মেল একটা ফিমেল, এরকম করে দুটো দুটো হয়েছে। আমি জানি না কতটা দেখাতে পারবো, পরে আমি নিশ্চয়ই চেষ্টা করবো যদি পুরোপুরি শেপটা থাকে। তো এখান থেকে বলবো তোমরা চেষ্টা করছো একে অপরের সঙ্গে কানেক্ট করা, তোমাদের কোথাও একটা ব্রিজের অভাব হচ্ছে যেটা তোমাদের আহ কমিউনিকেশনটাকে বারবার ব্রেক করছে, ঠিক আছে। তোমরা চাইছো এই এই ক্যান্ডেলটাতে যে এনার্জিটা খুব ভালো। আমি জানি না কতটুকু নিতে পারবো, কারণ এবার আমার হাতে লাগছে, তাও একটুখানি চেষ্টা করছি, এটার এনার্জিটা খুব ভালো বলে। তবে এখানে কেউ তো আছো যার মুড একটু সুইং করছে, সেটাতে কোনো নেগেটিভিটি নেই, কিন্তু চেষ্টা করছে যে সবটা ঠিক হচ্ছে না, তখনই তার হয়তো মাথা গরম হয়ে যাচ্ছে। দেখো আবার বাজি ফ্লেমটা বাড়ছে কমছে। অতি অবশ্যই তোমরা চাইছো সেখান থেকে কানেক্ট করতে, ঠিক আছে। এবার আমি এটা ধরিয়ে নেবো। কেউ তো চাইছো, তোমাদের এটা উইশ। উ, এটাকে বন্ধ করতে হবে, হ্যাঁ, সরি। আমি চাইছিলাম না বাতিটাকে বন্ধ করতে, এনার্জিটা খুব ভালো বলে, কিন্তু আমার হাতে লাগছিল। একটা মিনিট, হ্যাঁ। হাতটাকে একটু জল না দিলে হাতটা একটু জ্বালা করছিল। আচ্ছা, এখানে দেখো এই বাতিটার এনার্জিটাও দেখো, অতি অবশ্যই বলবো যে খুব শান্ত। এখানে কেউ আছো যারা একটু, এখানে না তোমাদের কিছুটা যেটা হচ্ছে, তোমরা যেরকম চাইছো সেরকম হচ্ছে না বলে তোমাদের একটুখানি আহ মাঝে মাঝে মুড অফ হয়ে যাচ্ছে। যেরকম ভাবছো যে আজকে হয়তো দেখা করব, সেটা হলো না, বা আজকে হয়তো কোথাও যাব, সেটা হলো না, ঠিক সেরকম ভাবে। সেলিব্রেট তোমরা করতেই চাইছো, যেহেতু তোমাদের মধ্যে কানেকশনটা তোমাদের খুব ডিপ এবং তোমরা চাইছো সেলিব্রেশন করতে, কিন্তু সেটা হচ্ছে না। আর বারবার তোমাদের কোথাও একটা বাধা চলে আসছে, তোমাদের কাজে কিছু ডিলে আছে, ঠিক আছে। হয়তো মেসেজ করবো করবো করে হচ্ছে না, বা হয়তো তোমরা বেরোবো বেরোবো করে তোমাদের বেরোনো হচ্ছে না। এখানে কেউ আছে খুব ওয়ার্কোহলিক, ভীষণভাবে কাজের সঙ্গে যুক্ত। যদি বা এনার্জিটা আমিও ভীষণ পছন্দ করি, কিন্তু কিছু ক্ষেত্রে কি হয়, মিসকমিউনিকেশন থাকলে সেখানে একটা ভুল বোঝাবুঝি চলে আসে। বাটারফ্লাই একটা এনার্জি যেহেতু এখানে আছে, পরিবর্তন তো তোমাদের আসবেই, কিছু না কিছু পরিবর্তন আসবেই তোমাদের। কেননা দেখো এখানে প্রজাপতি সবসময়তেই ভালো কিছু পরিবর্তনের কথাই বলে যায় আমাদের। প্রজাপতিকে হতে গেলে যতটা কষ্ট করতে হয়, তার স্ট্রাগল পিরিয়ডটা আমরা কতটা দেখি। হ্যাঁ জানি ঠিক কথা, কিন্তু ফেসটা তো তাকেই করতে হয়। তো সেখানে এখানে তোমাদের ব্যালেন্সের খুব দরকার, তোমাদের সম্পর্কে ব্যালেন্সের ভীষণ দরকার। ইনফিনিটি একটা সিম্বল রয়েছে, তো এখানে তোমাদের আনকন্ডিশনাল লাভ,
ঠিক আছে? কেয়ার এগুলো সবই আছে। তোমাদের ভালোবাসাটা কিন্তু এখানে পুরো পিওর কানেকশন। কানেকশনে তোমাদের সমস্যা নেই। এখানে কেউ আছে তোমরা নেচার লাভার। প্রকৃতির সঙ্গে তোমরা ভীষণভাবে যুক্ত, ঠিক আছে? এটা তোমরা কেউ এখানে শুধু প্রকৃতির সঙ্গে যুক্ত বললে ভুল হবে। এখানে অনেকেই আছে যারা কোনো নিডি মানুষজনকে হেল্প করা বা অবলা জীবজন্তুদের প্রতি একটু দয়া মনোভাব রাখা, এবং এগুলো ভীষণভাবে দরকার। কেননা ওরা আমাদের উপর ডিপেন্ড করে থাকে। ওরাও তো ঈশ্বরেরই জীব। যতটা আমাদের অধিকার আছে পৃথিবীতে ততটা ওদেরও আছে। তো সেখান থেকে তোমরা হয়তো অনেকেই আছো এগুলো বোঝো বা এরকম কোনো কাজের সাথে যুক্ত, বা কাজ হোক না হোক তোমরা হয়তো এগুলো মন থেকে করো। নেচারের সাথে যুক্ত, অনেকেই গাছপালা ভালোবাসো। অনেকে হয়তো প্রকৃতিকে খুব ভালো বন্ধু ভাবো। প্রকৃতি থেকে হয়তো অনেক মেসেজও পাও। প্রকৃতি আমাদের মা। তো সে কখনোই আমাদের খালি হাতে ফেরায় না। আর যারা প্রকৃতির সঙ্গে যুক্ত হয় প্রকৃতিও তাদের উজাড় করে অনেক কিছুই দেয়। তোমাদেরও কিন্তু এখানে এরকম একটা এনার্জি কাজ করছে। এখানে কেউ তো আছো যারা নেচার লাভার। এখানে কেউ কারোর পার্টনারের প্রতি ভীষণভাবে লয়াল, ঠিক আছে? আমি সবার কথা তো বলতে পারবো না যেহেতু সার্বিকভাবে, কিন্তু কিছু মানুষ আছে যারা সত্যি খুব লয়াল পার্টনারের প্রতি, যাদেরকে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আবারও বলবো, জেনারেল রিডিং, তোমরা সব দেখে জানবে ভালো তোমাদের পার্টনার সত্যি কতটা তোমাদের প্রতি লয়াল। কিন্তু আমি এনার্জি পাচ্ছি, অনেকেই তো দেখছো, অনেকের পার্টনার, কিছু পার্টনার তোমাদের সত্যি লয়াল। এখানে কেউ কারোকে কিছু গিফট দেওয়ার কথা ভাবছো। অলরেডি আমি একটা বলেইছিলাম, একটা আমি হার্ট টাইপের দেখতে পারছিলাম। তো সেখান থেকে হয়তো কেউ কিছু, এবার গিফট কে কি দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কেউ চাইছো গিফট। এটাও হতে পারে যে এক একজন এক এক রকম ভাষা হয়, যে সে তাকে ভালোবাসে বা তার প্রতি ফিলিংস আছে জানানো। তো এখানে তোমাদের পার্টনারের হয়তো এরকম কিছু ভাষা আছে। তবে এখানে তোমার পার্টনার কিছু না কিছু নিশ্চয়ই অ্যাকশন নেবে। এখানে কেউ তো চায় তোমাদেরকে কোনো টেক্সট মেসেজ করতে বা ফোন করতে। এখানে হয়তো তোমরা অনেকেই ফোন কল রিসিভ করবে, ঠিক আছে? অনেকেই করবে, কোনো মেসেজ রিসিভ করবে। এবং একটা যাই হোক না কেন, তোমাদের মধ্যে যদি কথাবার্তাও হয় বা মেসেজ আদান প্রদানও হয় বা তোমরা দেখা করতেও যাও, যাই হোক না কেন, সেখান থেকে যে কথাবার্তাটা তোমাদের মধ্যে হবে সেটা কিন্তু তোমাদের এই সম্পর্কের মধ্যে একটা প্রলেপের কাজ করবে, যেটা তোমাদের সম্পর্ককে আহ অনেকটা বাঁচিয়ে রাখবে বা অনেকটা আহত জায়গাটাকে রিলিফ দিতে পারবে। অতি অবশ্যই। এখানে কেউ তো আছো মন থেকে যে বলতে চাইছো অনেক কথা, তবে তোমাদের মধ্যে কিছু ক্ষেত্রে ডিভাইন টাইমিং কাজ করে যাচ্ছে। অনেকটা ভালো সম্পর্ক হলে কি হয়, সেখানে ডিভাইন কিছু না কিছু হস্তক্ষেপ করে সেই সম্পর্কটাকে আরো স্ট্রং করার জন্য। যখন আমরা জানি শরীরের এই জায়গাগুলো দুর্বল আছে, সেগুলো আমরা বেশি করে কেয়ার করি যাতে শরীরটা সুস্থ থাকে, শক্ত সবল থাকে, ঠিক সেরকম ভাবে। যদি সম্পর্কের মধ্যে কোথায় সমস্যা হচ্ছে, কোথায় সম্পর্কটা দুর্বল হতে পারে, ভাঙতে পারে, সেগুলো যদি আমাদের সামনে না আসে, তো আমরা সেখানে প্রোটেকশন দেবো কি করে? ঠিক সেই জন্য কিছু কিছু ভালো সম্পর্কের মধ্যে ডিভাইন হস্তক্ষেপ করে, তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য যে এখানে এখানে সমস্যা তোমাদের আছে, সেগুলোকে আগে সলভ করে ফেলো, তবে তোমাদের সম্পর্কটা করতে হবে। তোমাদের অনেকে যারা সেপারেশনে আছো না, যারা চাইছো সেপারেশনটা মিটে যাক, তাদের কিন্তু দেখবে যে যারা সেপারেশনে আছে তারা কিন্তু দেখবে যে খুব শীঘ্রই তোমাদের মধ্যে এমন যোগাযোগও হচ্ছে। আর এই সেপারেশনের পরে যে যোগাযোগটা হবে তোমাদের, সেটা কিন্তু অনেক স্ট্রং হবে, কেননা এই সেপারেশনটা তোমাদের বন্ডিংটাকে স্ট্রং করে দিয়ে গেছে। তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের সম্পর্কটা দরকার। দেখো, যে সম্পর্ক দরকার নেই সেটা যেমন সেপারেশনের পর ভেঙেই যায়, থাকেই না, তার অস্তিত্ব ক্রমশ লীন হতে থাকে এবং সেখানে কিন্তু মলিনও হয়ে যায়। সেখানে তোমাদের সম্পর্ক কিন্তু এই ফেজটাকে পুরো তোমাদের যত চলছে, যে যে সেপারেশন বা এটা ওটা সেটা, সেখানে তোমাদের সম্পর্কটা কিন্তু অনেকটা স্ট্রং হয়েছে। তো কেননা এটা ট্রু লাভ, ঠিক আছে? এখানে কোনো ফেক কিছু নেই। এখানে কোনো রকম কোনো আমি আমি ফার্স্টেই বললাম না, থার্ড পার্টি থাকলে এখানে তোমরা জানতে হোক অজান্তে হোক তোমাদের মধ্যে একটা বাউন্ডারি তোমরা ক্রিয়েট করিয়েছো, যেটা তোমাদেরকে অনেকটা সাপোর্ট করে দিয়েছে। অতি অবশ্যই এখানে ভালো কিছু তো আছে। এখানে তোমরা চাও তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, মন থেকে চাও তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, আর তার জন্য তোমরা চেষ্টাও করছো।
তোমরা তোমাদের মতন করে চেষ্টা করছো, এফোর্ট কিন্তু তোমরা দুজনে দিচ্ছ, এরকম নয় যে তুমি দিচ্ছ সে দিচ্ছে না সে দিচ্ছে। আচ্ছা, এখানে কেউ কেউ সারপ্রাইজ পেতে পারো, সবার জন্য তো কখনোই নয়, কিন্তু বেশ কিছু মানুষ একটু পার্টনারের কাছে সারপ্রাইজ পাবে, যেটা কিছুটা তারা শকড হয়ে যাবে, কেননা কোথাও তার মনে হবে যে এটা তো সম্ভবই ছিল না, হঠাৎ করে কি করে হলো। সেটা তোমাদের ম্যানিফেস্টেশনের ফল হতে পারে, তার হতে পারে, বা তোমাদের ভালোবাসার জোর বলতে পারো, কিছু না কিছু ভাবে তোমরা সারপ্রাইজ পাবে, যে সারপ্রাইজটা তোমাদের সম্পর্ককে আরো একটা ভালোর দিকে এগিয়ে দেবে। প্রচুর অ্যাট্রাকশন আছে, ঠিক আছে, তোমাদের প্রতি প্রচুর অ্যাট্রাকশন আছে তোমাদের পার্টনারের, বা তোমাদের অ্যাট্রাকশন আছে তোমাদের পার্টনারের প্রতি, এবং এটা খুব স্বাভাবিক, কিন্তু অ্যাট্রাকশন আছে। ড্রেসিং সেন্স কারো ভীষণ ভালো, খুব ভালো করে ক্যারি করতে পারে, সেলফ কেয়ার করে। দেখো, যেই বললাম প্যাশন অ্যাট্রাকশন, দেখো কতটা ফ্লেমটা বাড়লো, তো অতি অবশ্যই তোমাদের এখানের মধ্যে কিছু না কিছু ভালো তো মানে প্যাশন অ্যাট্রাকশন এগুলো আছে তোমাদের সম্পর্কের মধ্যে। তোমরা যেহেতু এনার্জি এক্সচেঞ্জ করতে পারো, তোমরা তো সেটা বুঝতেও পারো। এখানে যদি তোমাদের ট্রাস্ট ইস্যু হয়ে থাকে, সেটা আস্তে আস্তে মিটে যাবে তোমাদের। দেখো, যখনই মাথা গরম থাকে, মানুষের ভুল বোঝাবুঝি হয়, তখন দেখবে এইসব অবিশ্বাস টবিশ্বাস অনেক রকম চলে আসে, কিন্তু আবার যখন সেগুলো ক্লিয়ার হতে থাকে, তখন আবার সেগুলো চলেও যায়। তোমাদের মধ্যে যদি কোনো ট্রাস্ট ইস্যু এরকম কিছু থেকে থাকে, তুমি তাকে বিশ্বাস করতে পারছো না, সে হয়তো ভাবছে তুমি ঠকাচ্ছ, তুমি ভাবছো সে ঠকাচ্ছে, কিছু না কিছু সমস্যা আছে। এই সমস্যাটা এসছে কোথা থেকে? তোমাদের মধ্যে দূরত্ব এসছে বলেই এসেছে। তো এখানে যারা ধরো কিছু না কিছু ভাবে ঠিক করার চেষ্টা করছো, সেখানে তারা যখন কথা বলবে, এই সমস্যাটা চলে যাবে। তোমরা কিন্তু একে অপরকে বিশ্বাস করবে, কারণ আমি আগেই বলেছি এখানে কেউ কারোর পার্টনার আছে যাদেরকে কিন্তু বিশ্বাস করা যায়, তারা সত্যি লয়াল পার্সন। আর যেহেতু প্রথমে সান এনার্জি পেয়েছি, তো মানে ফাদারলি ফিগার এখানে কেউ আছে, যার সঙ্গে বেরিয়ে তুমি সেফ ফিল করবে, যে হয়তো দুবার চমকাবে ধমকাবে, কিন্তু তোমার ক্ষতি হতে দেবে না, বা সে কোনো ক্ষতি তো করবেই না, কারোর থেকেও তোমার ক্ষতি হতে দেবে না। খুব ভালো করে প্রোটেক্ট করে রাখা, খুব ভালো করে যত্ন করে আগলে রাখা, এই ব্যাপারগুলো তোমার পার্টনারের মধ্যে থাকবে, তোমরা হয়তো সেটা জানো। কেয়ারিং নেচার, ঠিক আছে। এবার কেউ হয়তো খুব সুন্দর করে বললো যে ওদিকে যেও না, কেউ হয়তো ধমকে বললো কেউ ওদিকে যেও না, অ্যাকচুয়ালি হয়তো ওদিকে গেলে যদি কারোর ক্ষতি হয়। আমি এটা বোঝানোর জন্য বলছি ব্যাপারটা। আহ এনার্জির, যে তার মন থেকে সে কি চায়, তো এনার্জিটা কিন্তু খুব ভালো, যার সঙ্গে তুমি সেফ ফিল করতে পারবে। আর সব থেকে বড় কথা, তোমরা যখন সেপারেশনে থাকো, তোমাদের পার্টনার কত একটা ভীষণভাবে নিজেকে একা ফিল করে, তার ভাল লাগে না কিছু। জীবনে অনেক মানুষকেই সেরকম নয়, কিন্তু তার ভালো লাগে না। সবাই থাকা আর একজন বিশেষ কেউ থাকার মধ্যে অনেক তফাৎ থাকে, তো ঠিক সেরকম একটা। কেউ তো আছে মন থেকে অনেক কিছু বলতে চাইছে, আর যতটা সে বলতে চাইছে ততটা সে পাচ্ছে না বলে তার একটা হার্ট ব্রেক সিচুয়েশন হচ্ছে, বারবার তার ভালো লাগছে না, সেখান থেকে সে মুড ফ্লাকচুয়েট করছে। সেখান থেকে সে আবার ঠিকও করছে এবং উঠে দাঁড়ানোর চেষ্টাও করছে, তোমরা একে অপরকে সাপোর্টও করছো, কিন্তু আছে কেউ, অতি অবশ্যই কেউ আছে যারা সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, খুব শীঘ্রই ভাবে সব ঠিক করে ফেলছে, এই বাতিটাকে আমি নিতে পারবো না, এবার এটা আমার নাহলে হাতে লেগে যাবে। চলো দেখিনি এর মধ্যে কি কি সিম্বল পেলাম। চলো দেখে নিই। এখানে তোমাদের কোথাও একটা ঘুরতে যাওয়ার ব্যাপার আছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট কচ্ছপের মতো হয়েছে, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আছে, আর তোমাদের সম্পর্ক খুব ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু এগোচ্ছে, ঠিক আছে। স্টেবিলিটি তো পাবেই তোমরা। এখানে করে তোমরা চেষ্টা করছো যে কোথাও একটু বেড়াতে যাবার বা সময় কাটানোর, ব্যাপারটা বেড়াতে যাবা না, ব্যাপারটা একে অপরকে সময় দেওয়া। এখানে যদি দেখি তো দুটো কাপল হয়েছে, ঠিক আছে, সরি একটা কাপল হয়েছে এখানে, কিন্তু এখানে যদি ছোট ছোট কিছু কালো ড্রপ আছে নেগেটিভিটি, কিন্তু অদ্ভুত ভাবে দেখো এখানে অনেকটা দূরত্ব। আমি ওই জন্যই প্রথমে বলেছিলাম যে তোমাদের এখানে কেউ আছে যারা দিতে পেরেছো অন্তত একটা বাউন্ডারি, সে জেনেই দাও না জেনেই দাও দিয়েছো। কেউ আছো কিছু বলতে চাও, অনেক কিছু বলতে চাও, ঠিক আছে। তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, সেটাও
চাও তোমরা। এখানে কেউ খুব প্রোটেকশন চাইছো, ঠিক আছে, না প্রোটেকশন নিজের জন্য চাইছো, না তো পার্টনারের জন্য চাইছো। আর এখানে দেখো সান এনার্জিও যেমন আছে, তেমন একটা সুন্দর ফুল হয়েছে। আমি জানি না এগুলো সব কতটা করে আসে, এগুলো ফুলে ফুল হয়েছে, হ্যাঁ একটা ফুল হয়েছে ছোট্ট। তোমার ফ্লাওয়ারিশ কোনো সম্পর্ক সেটাই চাইছো তোমরা। তোমরা একজন ব্রিজ, একটা ব্রিজ তৈরি হোক সেটা চাইছো, যেটা তোমরা গিয়ে একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারবে। একটা ভি হয়েছে দেখো এখানে, ভিক্টরি। তোমরা চাও যে সম্পর্কটা ভিক্টরি আসুক, একটা ভি তৈরি হয়েছে। ফ্লাওয়ার্স তোমরা নিশ্চয়ই চাইছো। এখানে কেউ একটু আছে ফুডি, ঠিক আছে, একটু বাইরে খাবার কেনা মানে এরকম ধরনের কিছু খেতে ভালোবাসো, যেগুলো একটু আহ মশলাযুক্ত খাবার আর কি, সেরকম কিছু খাবার হয়তো অনেকে খেতে ভালোবাসো। বা তোমরা যখন তোমাদের পার্টনার হয়তো জানেন তুমি এরকম ভালোবাসো, বা তোমার পার্টনার ভালোবাসে, এরকম কেউ আছো আর কি, যেটা ফুডি। ফুডি নয় শুধু, সে মুডিও, ঠিক আছে। এখানে শুধু ফুডি বললে বলাটা ভুল হবে, মুডিও। তার জন্য এত মুড ফ্লাকচুয়েট করে। আর এখানে কারণ ছেলে মানুষটা একটু আছে, যেটা তোমার ধরো সে চায় হয়তো তাকে সব বুঝে নিক, সে প্রকাশ করুক না করুক সব বুঝে যাক, উল্টো দিকে মানুষ না বুঝে তার যত সমস্যা, এরকম একটা হয়ে যায়। এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই অ্যাকচুয়ালি, এর মধ্যে একটু ছেলে মানুষই আছে, একটু মানবিমান আছে, এরকম ধরনের এনার্জিটা খুব হালকা, এনার্জিটার মধ্যে কোনো খারাপ কিছু নেই, ঠিক আছে। চলো আমি তিনটে কার্ডও নেবো, নিয়ে দেখে নেবো যে তোমাদের কি হচ্ছে সম্পর্কে। আমি যেহেতু বলি আমি সবকিছুকেই ধরে নিই, কিছু না কিছু মেসেজ তো থাকে সবকিছুর মধ্যে, তো আমি রিডিং করছি এতদিন ধরে, এই ফার্স্ট আমার এই আঙুল দুটো একটুখানি জ্বালা করছে, মানে একটুখানি পুড়লো। তো সেখান থেকে আমি একটা মেসেজ তো তোমাদের নিশ্চয়ই দেবো। কেউ তো আছো যার, যে একটু সোল পেন ফিল করছো, তোমাদের মধ্যে দূরত্বটা যার কাছে সত্যি খুব কষ্টকর, তারও মনে একটা জ্বালা হচ্ছে, কষ্ট হচ্ছে। তো সেই মেসেজটাই আমি আমার এই এটা থেকে নিলাম, যে কিছু না কিছু কারণ হয়তো আছো, হয়তো বা 1% 2%, কিন্তু কেউ আছো যাদের এই সেপারেশনটা ভাল লাগছে না, যারা সত্যি মন থেকে কষ্ট পাচ্ছো। আর তাদেরও একটা জ্বালা ফিল হচ্ছে, বিরক্তি লাগছে, অস্বস্তি লাগছে। তো তার জন্য হয়তো এই মেসেজটা তোমাদের দেওয়ার ছিল বলে দিয়ে দিলাম। তো চলো একটু দেখে নি যে তোমার পার্টনার আর কি বলতে চায় তোমাকে। এটা আমি তিনটে কার্ড নেব, নিয়ে দেখে নেবো। প্লিজ অ্যাঞ্জেল। 24 ঘন্টা এনার্জি কিন্তু তোমার পার্টনারের ভালো, তোমাদের নিয়ে ভাবনা চিন্তাও কিন্তু যথেষ্ট ভালো। তোমার পার্টনার চায় তুমি তাকে সব থেকে বুঝে নাও। কেউ তো চাও না, তুমি চাও, সেটাও হতে পারে তুমি চাও তোমার পার্টনার তোমাকে বুঝে নি। তোমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো, বোঝাপড়াটা কিছু খারাপ নেই, যথেষ্ট ভালোই আছে। চলো দেখে নেবো বাবা কার্ড গুলো কি হয়ে গেল দেখো। আর একটা বার সাফল করে নিয়ে নেবো, যেহেতু এনার্জিটা খুব হাই ভাইব্রেশনে আছে। তো আমার তো এরকম রিডিং করতে ভীষণ ভালো লাগে। কেউ তো আছে তোমাদের পার্টনার যে সত্যি কষ্ট পাচ্ছে, যেটা আমার যতক্ষণ আউলটা জ্বালা করবে ততক্ষণ আমি এটাই বলে যাবো, মানে এটা তোমাদেরকে মনে করিয়ে দেবো। দুটো কার্ড আমি নেবো না। অ্যাকচুয়ালি কেউ না অনেক কিছু বলতে চায়, তাই জন্য এত তাড়াতাড়ি ড্রপ করছে, যে আমাকে এত তাড়াতাড়ি বলতে হচ্ছে। উইশ, ক্যান্ডেল বাক্সও বলেছি তোমরা একে অপরে উইশ, যদি অবশ্যই তোমরা, তুমি তার উইশ, সেও তোমার উইশ, কারণ এখানে দেখো কিছু তো মিউচুয়াল পেলামই। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে একটা স্বপ্ন, আর স্বপ্ন সবাই পূরণ করতে চায়, তোমরাও চাও। এখানে অতি অবশ্যই তোমরা চাও তোমাদের সঙ্গে সম্পর্কটা খুব ভালো হোক। তোমার পার্টনার সেটাই চাইছে যে কিছু ভাবে, যা কিছু ভাবে হোক, এই সেপারেশনটা চলে যাক। আর এই সেপারেশনটা যাদের একদম দেখবে পিওর সম্পর্ক, আমি তাদের বলছি, সেপারেশন অনেক সময় সম্পর্ক শেষও করে দেয়, কিন্তু দেখবে কিছু সম্পর্ক সেপারেশনের পর বেশি বন্ডিংটা স্ট্রং হয়, কারণ সেই সম্পর্কগুলো পিওর সম্পর্ক।
যা কিছু তোমাদের মধ্যে কমিউনিকেশন বন্ধ আছে সেগুলোকে সব তোমার পার্টনার চায় যে সেগুলো সব তোমাদের জীবনে ফিরে আসুক। যে বন্ধ দরজাটা সেটা সে খুলতে চায়, ঠিক আছে? যেটা কন্টিনিউ তোমাদের যে কানেকশনটা বন্ধ আছে, কমিউনিকেশনটা বন্ধ আছে, সেগুলোকে সব ঠিক করতে চায়। তো বন্ধ দরজাটাকে সে খুলতে চায়। অ্যাট্রাকশন সে তোমরা পেয়েছি। আমরা বাতিটার ফ্লেম দেখেছি। এছাড়া আমি বলেওছি যে অ্যাট্রাকশন তো তোমাদের মধ্যে প্রচুর আছে। তো হ্যাঁ, অ্যাট্রাকশন প্রচুর আছে। এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তুমি তাকে খুব সুন্দর দেখো, আর যার যে যাকে ভালোবাসে তাকে সে সুন্দর দেখে, এটাও খুব স্বাভাবিক। কিন্তু এখানে এনার্জিটা বলছে তোমাদের ব্যক্তিত্ব তার ভাল লাগে, তোমাদের কথা বলা, তোমাদের যা স্টাইল, প্রত্যেক মানুষের একটা করে স্টাইল থেকে, তোমাদের পার্টনার সেটা খুব পছন্দ করে, ঠিক আছে? তো তিনটে মেসেজ থেকে সেটাই দেখলাম, তুমি তার উইশ, তার জন্য সে সবকিছু ঠিক করতে চায়, যেটা নষ্ট হচ্ছে সেগুলোকে সব ঠিক করতে চায়। আর তুমি তোমার সাজগোজ করো, তোমার কথাবার্তা তাকে খুব সুন্দরভাবে মুগ্ধ করে। তো এই এনার্জি গুলোই পেলাম। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, কোনো নেগেটিভিটিকে সঙ্গ মানে কাছে যেও না। বাউন্ডারি যেমন সুন্দরভাবে দিয়েছো, যেভাবে হোক সেরকম ভাবেই দাও। আর যতটা পারবে তোমরা পজিটিভিটি দেওয়া নেওয়া করো, পজিটিভ এনার্জি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, একে অপরকে ভালো ভালো কিছু মেসেজ সেন্ড করো, আদান প্রদান করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তার সাথে এটাই বলবো যে দোলযাত্রায় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো সেক্ষেত্রে বলবো সবাই সাবধানেই থাকবে। আর খেলাটা খেলাই থাকবে, কারোর জন্য কখনো কোনো কিছু ক্ষতি কোনো কারণ না, বিশেষ করে অবলা জীবজন্তুগুলোর। তোমাদের দিনটাও খুব ভালো কাটুক। আর তার সাথে এটাই উইশ থাকবে যে যত বিবর্ণতা আছে জীবন থেকে সেগুলো চলে গিয়ে যেন রঙের ছোঁয়া তোমাদের জীবনেও লাগে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।